হ্যালো ভিউয়ার্স, স্মার্ট টেক টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এক্সেল সম্পর্কে। এই এক্সেল প্রোগ্রামকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকের পর্ব পার্ট 1, যারা বিগিনার তাদের জন্য আজকের পর্ব। প্রথমে জেনে নেওয়া যাক আজকের প্রথম পর্বে কি কি থাকছে। প্রথমে এক্সেল ওপেন করা, এক্সেল ফাইল সেভ করা, এক্সেল থেকে বাইর হয়ে যাওয়া, সেভকৃত ফাইল ওপেন করা, সেভকৃত ফাইলের রিপোর্ট তৈরি করা। তাহলে আসেন প্রথমে দেখি এক্সেল ফাইল কিভাবে ওপেন করা যায়। প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ডেস্কটপে, তারপর নিউ থেকে এক্সেলের একটা নাম দিন, টিউটোরিয়াল। এই নামে এক্সেল ফাইলটা থাকলো। টিউটোরিয়াল 2, যেহেতু এক্সেল টিউটোরিয়াল নামে আরেকটা ছিল তাই টিউটোরিয়াল 2 নিয়েছে। আচ্ছা, এইটা এক্সেল ফাইল ওপেন হলো। এবার আমার এই পর্বে আছে পরবর্তী ধাপ, এক্সেল ফাইল সেভ করা। তাহলে এক্সেল ফাইল সেভ কিভাবে করব? প্রথমে ফাইল থেকে সেভ থেকে যেহেতু আমাদের এই ফাইলটা সেভ করেই আমরা ডেস্কটপে সেভ করছি, সেহেতু এটা আর সেভ করার প্রয়োজন নেই। এটা যদি হয় তা সেভ অ্যাজ করতে পারা যায়, এটা আমরা নেক্সট পর্বে দেখব কোনো এক সময়। এবার সেভকৃত এই ফাইলটি থেকে বের হয়ে যাব কিভাবে। প্রথমে ফাইলে যান, ফাইল থেকে ক্লোজ। প্রথমে ক্লোজ করলে দেখা যায় যে এই শীটটা শুধুমাত্র ক্লোজ হয়েছে, এক্সেল প্রোগ্রাম থেকে কিন্তু বাইর হয়ে যায়নি। তাহলে আমাকে ডাইরেক্ট এই রাইট কর্নারে যে কন্ট্রোল বক্স আছে, এই কন্ট্রোল বক্সের কর্নার যে ক্রস চিহ্ন আছে, এটাই ক্লোজ বাটন। এই ক্লোজে ক্লিক করলে আপনি ওপেন করা ফাইলটা থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গেলাম। এবারটা থাকছে যে এক্সেল থেকে বাইরে হওয়ার পরে সেভকৃত ফাইল আবার ওপেন কিভাবে করবেন। তাহলে আবার আমরা যেখানে ফাইলটা সেভ করেছি সেখানে চলে যাই ডেস্কটপ থেকে এখানে ফাইলের উপর ডবল ক্লিক করলে আবার আমরা সেই ফাইলটা ওপেন করে ফেলতে পারবো। খুব শর্টকাটে একটি রিপোর্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রিপোর্টের টাইটেল নেমটা দিলাম, অর্থাৎ যে কোম্পানির হিসাবটা রাখবেন সেই কোম্পানির নামটা দিই, ABC কোম্পানি। তারপর মনে করুন এটা একটা সেল সেন্টার, এখানে সেলসের ডাটা ইনপুট সংরক্ষণ করা হয়, সেই হিসাবে একটি রিপোর্ট তৈরি করছি। প্রথমে ডেট লিখুন, তারপর আইটেম, তারপর কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এবার আপনার এই রিপোর্টে মনে করুন যে আজকের ডেটে একটা কম্পিউটার আইটেম বিক্রয় করা হলো। কম্পিউটার একটা 40,000 টাকা রেট। এখন এই রেটটাকে কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হলে প্রথমে সমান চিহ্ন দিয়ে এই কোয়ান্টিটির উপরে ক্লিক করুন, তারপর একটা স্টার মার্ক অর্থাৎ গুণ চিহ্ন, তারপর আবার রেটের উপর ক্লিক করুন, একটা এন্টার মারুন। দেখুন যে অ্যামাউন্ট চলে আসলো। এটা 4,000-এর জায়গায় 40,000 হবে, 40,000। আবার সেম ডেটে একটা ল্যাপটপ বিক্রয় করলো, না এখানে 5টি ল্যাপটপ বিক্রয় করলো যার মূল্য 40,000 টাকা করে। এখন এই যে আমার যে ক্যালকুলেটিভ ফিল্ডটা তৈরি করেছি, এটা বারে বারে না করে আমি এই
মাউস পয়েন্টারটা এই যে বক্স নিচের এই বক্সের এখানে ধরলে যে যোগ চিহ্ন আকার ধারণ করবে, তখন মাউসের লেফট সাইড প্রেস করে টান দিলে আমার এই সূত্রটা আবার কপি হয়ে যাবে। আবার মনে করুন যে আজকের ডেটে আর একটা সেল হয়েছে যেটা নাম মাউসের সংখ্যা 10টি, 700 টাকা করে। ঠিক অনুরূপভাবে আবার সূত্রটা কপি করে দিলাম, দেখুন যে সব অ্যামাউন্ট চলে আসছে। এখন টোটাল অ্যামাউন্টের ঘরে কার্সারটা রেখে এই লেফট সাইডে দেখুন একটা অটোসাম আছে, এই অটোসামে ক্লিক করলে সম্পূর্ণ যোগ হয়ে যাবে। এখন এই রিপোর্টটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে হলে এখানে মার্জ অ্যান্ড সেন্টার করুন, কোম্পানির নামটাকে মার্জ অ্যান্ড সেন্টার করুন এবং সিলেক্ট করবেন যে যেখান থেকে টেবিলটা শুরু হয়েছে তার টেবিলে যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত ABC এই কোম্পানিটাকে আমি এখন মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এবার এটাকে পুরোটা ড্রাগ করে বর্ডার দিলাম, বর্ডার দিয়ে এই উপরের হেডিংটাকে বোল্ড করলাম এবং নিচের টোটালটাকে বোল্ড করে দিলাম। দেখুন একটি রিপোর্ট তৈরি হয়ে গেল। বন্ধুরা আজ এ পর্যন্ত, আগামী নেক্সট পর্বে এর পরবর্তী ধাপগুলো আবার দেখাবো। ধন্যবাদ।